শিল্প বাঁচাতে শ্রমিক মালিকের ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব শ্রমিক নেতা বিদেশে নালিশ করতে যান তারা দেশ, শ্রমিক, মালিক সবার ক্ষতি করছেন। উস্কানিতে সাড়া না দিতে শ্রমিকদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন শ্রমিক, মালিক, শিল্প সহ নানা প্রসঙ্গে। আপনাদের উপযুক্ত মজুরি যাতে পান সেটা আমরা ব্যবস্থা করব এবং করে যাচ্ছি। শ্রমিক নেতার পরিচয়ে যারা বিদেশে অভিযোগ করেন তারা কোনো এজেন্সির হয়ে দেশের বিরুদ্ধে কাজ করছেন কিনা সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে দেশ বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল। আমাদের এই সম্মানটা ধরে রাখতে হবে। যারা কথায় কথায় বিদেশের কাছে নালিশ করতে যান তারা যে নিজের দেশের ক্ষতি করে, শ্রমিকদের ক্ষতি করে, মানুষদের ক্ষতি করে, মালিকদের ক্ষতি করে, ইন্ডাস্ট্রির ক্ষতি করে, এটা তারা কেন উপলব্ধি করেন না সেটা আমি বুঝতে পারি না। আওয়ামী লীগ সরকারের মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পৃথিবীর আর কোনো দেশে কোনো সরকার বাড়াতে পারেনি বলেও জানান শেখ হাসিনা। শ্রমিক কর্মচারীদের অধিকারের বিষয়ে সরকার সবসময় দৃষ্টি রাখছে উল্লেখ করে অধিকার আদায়ে আন্দোলন না করে কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মালিকদের কাছে আমার আহ্বান যে আপনারা আপনাদের যারা শ্রম দিয়ে আপনার ইন্ডাস্ট্রি চালিয়ে রাখছে, আপনার অর্থ উপার্জনের পথ করে দিচ্ছে, তাদের ভালো মন্দ দেখা, তাদের কর্ম পরিবেশ উন্নত করা, তাদের নিরাপত্তা দেখা, তাদের জীবনকে সচ্ছল করা, এটা আপনাদের দায়িত্ব। অবশ্যই আপনারা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। কাজী শ্রমিক মালিক তাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন। বাংলাদেশ তবেই এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কোনো ব্যক্তি গোষ্ঠীর উস্কানিতে প্রতিষ্ঠানের ক্ষতি যেন না হয় সে বিষয়ে শ্রমিকদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। জানান, দক্ষ শ্রমিক গড়তে সারা দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। যে আমার রাজনীতি এদেশে বাংলাদেশের জনগণের স্বার্থে। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।